প্রথা মেনে পিতৃপক্ষেই দেবীর বোধন হয়ে গেল বালিজুড়ি গ্রামের ব্রাহ্মণ পাড়ায়। আদ্রা নক্ষত্রে কৃষ্ণা নবমাদ্যি কল্পেই দেবীর বোধন হয়ে আসছে বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রামে। প্রায় 450 বছর ধরে এই রীতি মেনে আসছে বালিজুড়ি গ্রামের ব্রাহ্মণ পাড়ার রায় পরিবার এবং চ্যাটার্জি, মুখার্জি ও ব্যানার্জি পরিবারের সদস্যরা। নির্দিষ্ট তিথিতে ঢাক, ঢোল, কাঁসর, ঘণ্টা বাজিয়ে পৃথক পৃথক মন্দির থেকে মঙ্গল ঘট নিয়ে বের হয়ে গ্রামের এক প্রান্তে জড়ো হন সকলে। তারপর একসাথে যান যমুনা পুষ্করিণীতে। সেখানে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে মঙ্গল ঘট ভরার পর নিজ নিজ মন্দিরে ফিরে যান তারা। মন্দিরে আসা মাত্রই বরণ করে নেন পরিবারের মহিলারা। এরপর মঙ্গল ঘট প্রতিষ্ঠা করা হয় মন্দিরে। শুরু হয় পূজার্চনা। রায় পরিবার সূত্রে জানা যায়, তন্ত্রসাধক জিতবাহন রায়ের হাত ধরেই রায় বালিজুড়ি গ্রামের পূজার সূচনা শুরু হয়েছিল। বংশ পরম্পরায় সেই পুজো এবং রীতি আজও ধরে রেখেছেন রায় পরিবারের সদস্যরা। এমনকি পুরোহিত, ঢাকি ও নাপিত বংশ পরম্পরায় পূজার সঙ্গে যুক্ত। কথা অনুযায়ী কারো কৃষ্ণ নবমীতে, কারো ষষ্ঠাদি কল্পারম্ভ হয়, কারো প্রতিপদাদি কল্পারম্ভ হয়। আমাদের এখানে নবমাদি কল্পারম্ভ কৃষ্ণপক্ষের নবমী তিথিতে এবং আদ্রা নক্ষত্রযুক্ত তিথিতে বোধন করা হয়ে থাকে। এই বোধন আমাদের দুর্গাপুজো ততদিন চলে আসতে প্রায় 500 বছরের উপর হয়ে গেছে। রায় বালিজুড়ি, রায় দুর্গামাতা এবং চ্যাটার্জি পাড়া, মুখার্জি পাড়া ওদেরও একই সঙ্গে বোধন হয়ে থাকে। বালিজুড়ির ব্রাহ্মণ পাড়ার মুখার্জি পরিবার সূত্রে জানা যায়, বীরভূমের রাজনগরের তৎকালীন নবাব অলিনকি খাঁয়ের দেওয়ান টেকুরাম চট্টোপাধ্যায়ের পুত্র সন্তান হওয়ায় তাকে দেখতে এসেছিলেন তৎকালীন নবাব এবং উপহার স্বরূপ কিছু দিতে চেয়েছিলেন তিনি। তবে টেকুরাম চট্টোপাধ্যায় নিজের জন্য কিছু না চেয়ে সকলের মঙ্গলের জন্য মা দুর্গার পূজা যাতে চালিয়ে যেতে পারেন তার জন্য নবাবের কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। নবাবও খুশি হয়ে 64 বিঘা নিষ্কর সম্পত্তি ও 9টি পুষ্করিণী দান করেন মা দুর্গার পূজার জন্য। সেই সম্পত্তি থেকেই মায়ের নিত্য পুজো ও দুর্গা পুজো হয়ে আসছে বালিজুড়ির চ্যাটার্জি ও মুখার্জি পাড়ায়। বছরের পর বছর এই আদ্রা নক্ষত্রে কৃষ্ণা নবমাদ্যি কল্পেই দেবীর বোধন হয়ে আসছে বালিজুড়ি ব্রাহ্মণ পাড়ার রায় এবং চ্যাটার্জি ও মুখার্জিদের দুর্গা মন্দিরে। আর আজ থেকেই পুজো শুরু হয়ে গেল বালিজুড়ি গ্রামে। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। বালিজুড়ির বোধন রায় বালিজুড়ি, আমাদের গ্রামের নাম রায় বালিজুড়ি। রায় পরিবারের পুজো 450 বছরেরও বেশি। আমাদের চ্যাটার্জি পরিবারের যে পুজো সেটার বয়স হলো 350 বছর বা তার একটু বেশি। এই সৃষ্টির পুজো যখন থেকে শুরু হয় তখন থেকে এই প্রথা চলে আসছে এবং আমরা সেই প্রথা মেনেই এই পিতৃপক্ষে কৃষ্ণা নবমীতে আদ্রা নক্ষত্র যুক্ত হওয়া যায় তখন থেকে আমাদের এই বোধন শুরু হয়। অদ্যাবধি চলে আসছে, মেনে আসছি আমরা। হ্যাঁ, আমরা শুনেছি তৎকালীন রাজনগরের নবাব অলিনকি খাঁয়ের দেওয়ান ছিলেন টেকুরাম চট্টোপাধ্যায়। তিনি এই পুজো চালু করেন। তারপর তাঁর এক পুত্র সন্তান কাশীনাথ বাবু যখন জন্মগ্রহণ করেন তখন ওই নবাব তাকে দেখতে আসেন এবং উপহার হিসেবে কিছু দিতে চান। তো তিনি নিজের জন্য কিছু না নিয়ে সামগ্রিক স্বার্থে যাতে মায়ের পূজা বংশানুক্রমিকভাবে চলে যায় তার জন্য রাজাকে কিছু চান, কিছু বলেন। তাতে রাজা 64 বিঘা নিষ্কর সম্পত্তি, বালিজুড়ি গ্রাম ঢুকতে রাহিনা পুষ্করিণী আর ভালসেট মৌজায় 3টে বড় এবং 4টে ছোট, মোট 7টা পুষ্করিণী দান করেন যাতে আমাদের এই পুজো ভালোভাবে চলে যায় তার জন্য। দীর্ঘদিন ধরে এই কথা আমরা বাপ ঠাকুরদার কাছ থেকে জেনে এসেছি বা দেখে এসেছি, সেইভাবেই আমরা এই বোধন আনি এবং নবমাদি কল্পে আমাদের বোধন আছে এবং পুজো আমাদের শুরু হয়ে গেল আজ থেকে 15 দিন যাবৎ। প্রতিদিন ভোগ রাগ হবে এবং শীতলেরও ব্যবস্থা আছে।
আজকে পুজো হবে, ছাদ বলির কথা আছে, তারপর প্রসাদ বিতরণ, গ্রামস্থ সকল লোকেই খান, পার্শ্ববর্তী গ্রাম থেকেও অনেকেই আসেন, প্রসাদ খেয়ে যান। 100 বছর আগে থেকে এটা হয়ে আসছে, আমাদের পূর্বপুরুষরা তো এই প্রথা সেই- মেনে হ্যাঁ, রায়পাড়া আর আমাদের মুখার্জি চ্যাটার্জি পাড়া, এই দুই পাড়া খাওয়া দাওয়া সব একসাথে। আর সব বাড়ি বাড়ি সব আসবে, মেয়ে জামাই আত্মীয় স্বজন। পুজো 4 দিন ঘরে বাড়িতে রান্না টান্না সব কিছু হয় না, এখানে মন্দিরেই সব। এইটুকুই আমাদের আনন্দ, পুজোর মন্দির যাওয়া, পুজো দিতে যাওয়া, পুজো সময় মন্দিরেই থাকা। আজ থেকেই আমাদের পুজো শুরু হলো, আর আজ থেকে আমাদের বাড়িতে রান্না হবে না, এবার সব একসাথে খাওয়া দাওয়া। এই যে প্রথাটা